শহীদ পরিবারকে সম্মান দিতে হবে। সিপিএম এর রাজত্বে শহীদ পরিবারের কোনো সম্মান ছিল না। সিপিএম এর সন্ত্রাসের রাহাজানি, লুটতরাজ, দুর্নীতি, অত্যাচার, ব্যভিচারের কথা বর্তমান যুব সমাজের কাছে তুলে ধরতে হবে। শুক্রবার বিকেলে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে জনমঙ্গল সমবায় সমিতির সংহতি হলে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের আহ্বানে 21শে জুলাই প্রস্তুতি সভায় ও আগামী বিধানসভা নির্বাচনের মহড়া প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে কথাগুলি বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আরও কি বললেন এ বিষয়ে শুনে নেব। এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, চেয়ারম্যান তথা বিধায়ক তরুণ কুমার মাইতি, বিপিএসসি সভাপতি হাবিবুর রহমান, কাঁথি পৌরসভার উপপৌর প্রধান নিরঞ্জন মান্না, কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শতরূপা পয়রা, রাজ্য মহিলা তৃণমূলের সম্পাদিকা রিজিয়া বিবি, ইমরান আলী খান, কৌশিক বারিক সহ অন্যান্য নেতৃত্ব। এই অনুষ্ঠানে যোগদান 13টি ব্লকের যুব তৃণমূলের সভাপতিগণ ও অন্যান্য যুব নেতৃত্ব এবং কর্মীবৃন্দ যোগদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি জালাল উদ্দিন খান। জালাল কিন্তু আপনাদের জেলা সভাপতির বক্তব্য যে সবার প্রথমে যুবকে দায়িত্ব নিতে হবে যাতে সংগঠন আরো চাঙ্গা হয়, এ ব্যাপারে কি বলবেন? দেখুন, 21শে জুলাইটা হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের তখন নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তখন যুবরই ব্যানারে হয়েছিল, তখন তিনি কংগ্রেসে ছিলেন। এখন যেহেতু তৃণমূলে, তাই যুবদেরই তো অগ্রণী ভূমিকাটা নিতে হবে, তিনি সেই কথাটাই বললেন। তো সেক্ষেত্রে সামনে বিধানসভা ভোট 26-এ, সেক্ষেত্রে যুব সংগঠনকে কি নতুনভাবে কোনো সাজানোর পরিকল্পনা রয়েছে? দেখুন, আমাদের চিন্তাধারা আছে সবসময় জন্য যুব সব কিছুতে অগ্রণী ভূমিকা নেয়। আপনি জানেন 18 বছর কবিতাতেও সেখানেও তারুণ্যের জয়গান গেয়েছেন কবি, তেমনিভাবে সব কাজে কিন্তু যুবরা এগিয়ে আসে। পাড়ায় কোনো বিপদ হলে কিন্তু প্রথমে কিন্তু এগিয়ে আসে যুবরা। তাই আগামী নির্বাচন যুবরা যেভাবে ঝাঁপাবে এই পূর্ব মেদিনীপুর জেলা কাঠি সাংগঠনিক জেলায়, আমরা তার ফল দেখিয়ে দেব। সেক্ষেত্রে যে টার্গেট পূরণ করতে বলা হয়েছে আপনার, সেক্ষেত্রে কতটা অগ্রণী ভূমিকা পালন করবে? আমরা আমাদের দলীয় নেতৃত্বরা যা নির্দেশ দেবেন তা সুধার্য করব এবং টার্গেট ফিলাপের আপ্রাণ চেষ্টা করব। এর মধ্যে যুব সম্মেলন বড় করে করার কথা আছে, সেটা কবে নাগাদ করবেন সেরকম কিছু ডেট ফিক্সড? আমাদের নেত্রী সেপ্টেম্বরে, আমাদের যিনি নেত্রী আছেন সভানেত্রী সায়নিধির সঙ্গে কথা হয়েছিলেন, উনি সেপ্টেম্বর মাসে আসবেন, সেরকম একটা সম্ভাব্য ডেট আছেন, সেটাই পীযূষদা বললেন। দেখুন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বিজেপির দুর্বল সংগঠন প্রতিটা বুথ স্তরে নেই, তৃণমূল কংগ্রেস সেখানে অনেক এগিয়ে। পঞ্চায়েতে আপনারা দেখেছেন, নিজেরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি তাহলে নিশ্চিতভাবে আমরা পারব। সেক্ষেত্রে কোথাও মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা এখনো কোথাও তাদের সাথে বাধা দিচ্ছে? সেটা অনেকটা আমরা মিটিয়ে ফেলছি এবং আগামী দিনে 26-এর আগে আশা করি এটা থাকবে না। লোকসভাতে দুটি কাঁথি সাংগঠনিক জেলা এবং তমলুক সাংগঠনিক জেলা দুটো জায়গাতেই আপনারা বড় ধাক্কা পেয়েছেন। সেক্ষেত্রে সেই পুরোনো ধাক্কা থেকে কি নতুন করে শিক্ষা নিয়ে আপনারা একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়বেন? অতীত থেকে মানুষ শিক্ষা নেয়, ভবিষ্যৎটা তার কথা বলবে। कांथी में बैठकर कलकत्ता को ऑफिस देखेंगे ना, कांथी में बैठकर नंदीग्राम का एक लड़का एक लड़की को कैसे छेड़ा, कैसे मारा, आप वो पहले वो देखिए। नंदीग्राम का भाजपा का एबीवीपी का एक लड़का फॉलो करके आके बाजकुल में आज बाजकुल कॉलेज के बाहर एक लड़की को कैसे मारा, पहले वो देखिए आप। দাদা, গতকাল লালবাজার অভিযান হয়েছিল শুভঙ্ক সরকারের নেতৃত্বে নারী সুরক্ষা ইস্যুতে, এ নিয়ে কি বলবেন? একটাই কথা বলবো যে এমন কংগ্রেস এমন একটা সমাবেশ করলো, তাতে কংগ্রেস কর্মীরা ডিমটা মারলো শুভঙ্কর সরকারের মুখে। এ আমি পৃথিবীর কোথাও দেখিনি যে কংগ্রেস সভা করছে আর সভাপতির মুখে নিজের লোকেরাই ডিম ছুঁড়ছে। ফলে আগে ওদের উচিত এইটার সামাল দেয়া। আগে ওদের উচিত যে কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি কি করে প্রদেশ কংগ্রেস সভাপতির মুখে ডিম ছুঁড়েছে কংগ্রেসের লোকেরা লালবাজারে গিয়ে, তারা আবার তৃণমূলের বিরুদ্ধে কি কথা বলছে? যে কংগ্রেসিরা নিজেদের কর্মসূচিতে নিজেদের সভাপতির মুখে ডিম ছোঁড়ে, ডিমটা গিয়ে ফেটেছে গিয়ে পিসিসি প্রেসিডেন্টের মুখে, তারা আবার অন্য ইস্যু নিয়ে কি বড় বড় কথা বলছে। हुआ है क्योंकि जो बांग्ला बोलता है वो सब बांग्लादेशी है, ये उनको दिमाग में कैसे घुसा? जो बांग्ला बोलता है तो बांग्लादेश में जो रहता है ज़रूर बांग्ला बोलता है, लेकिन वेस्ट बंगाल में जो रहता है, पूरा भारतवर्ष में जो रहता है बंगाली, वो तो बांग्ला बोलता है। और रही बात घुसपैठियों का, तो बॉर्डर
वो घुसपैठियों का रोकने का रेस्पॉन्सिबिलिटी तो अमित शाह जी का, बीएसएफ का, वो तो अमित मालव्य जी का पार्टी का है। तो बांग्लादेशी क्यों घुस रहा है वो ट्वीट ना करके पहले अमित शाह को अपॉइंटमेंट लेके वहां पर जाकर पूछिए।